বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ জাতিতে আমরা বাঙালি, কেউ হাজং, কেউ চাকমা, কেউ গারো, কেউ মণিপুরি, যাই হোক না কেন আমরা সকলেই বাংলাদেশি। এটাই হচ্ছে আমাদের পরিচয়। তো স্বাভাবিকভাবেই এই যে জাতিগোষ্ঠী যারা রয়েছে তাদের যে রাজনৈতিক অধিকার, তাদের যে সাংবিধানিক অধিকার, তাদের যে সুযোগ সুবিধা, অবশ্যই এটা রাষ্ট্রকে দেখতে হবে। কিন্তু যেভাবেই হোক আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি এই জাতিগোষ্ঠীগুলোকে আমরা সেইভাবে সামনের দিকে আমাদের সাথে এক কাতারে ওইভাবে আমরা দেখতে পাইনি। তাদেরকে আমরা পিছিয়ে রেখেছি, পিছিয়ে রাখা হয়েছে। তো সেই কারণে তাদের যে রাজনৈতিক অধিকার সেটাকে প্রতিষ্ঠা করতে, তাদের যে মর্যাদা, তাদের যে স্বীকৃতি, এটা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুরু থেকেই কাজ করেছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল নামে একটি সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আশীর্বাদ নিয়ে যাত্রা শুরু করেছিল। এই সংগঠনটি যখন যাত্রা হয় তখন আওয়ামী ফ্যাসিবাদ বাংলাদেশে ব্যাপকভাবে বেড়ে বসেছিল, যে কারণে সেই সময়ে এই সংগঠনটির উপরেও ফ্যাসিবাদী আক্রমণ, নির্যাতন, নিপীড়ন নেমে আসে এবং গ্রেপ্তার করা হয়েছিল। এইগুলো সেই সময় কিন্তু আন্দোলনও হয়েছে। সেই আন্দোলনে বিএনপির সমর্থনও ছিল এবং বিএনপি সেই আন্দোলনকে ওন করেছিল। তো যাই হোক, আমি আজকে যেটা বলতে চাচ্ছি যে আমাদের এই সংগঠনটি সেই সময় এই আওয়ামী দমন নিপীড়নের মধ্যে সেভাবে তাদের সাংগঠনিক কার্যক্রম চালাতে না পারলেও তারা অত্যন্ত কৌশলে বলা যায় গেরিলা কায়দায় বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে তাদের বিকাশ এবং তাদের অবস্থান তারা তৈরি করেছে, যেটির আত্মপ্রকাশ হতে যাচ্ছে আগামী 30শে আগস্ট। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে এই বাংলাদেশ জাতীয়তাবাদী এই সংগঠনটি ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল তারা আগামী 30শে আগস্ট একটি কর্মসূচি ঘোষণা করেছেন এবং সেই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে আপনাদের সামনে জাতিকে আজকে তারা উপস্থাপন করতে যাচ্ছে। আমি আমার বক্তব্য নির্ধারিত না করে আমি এই সংগঠন অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় কমিটির যিনি সভাপতি মিস্টার লিগেন হাকিদ, তাকে বলবো সাংবাদিকদের উদ্দেশ্যে ওনাদের একটি লিখিত বক্তব্য সেটি পাঠ করার জন্য। সকলকে ধন্যবাদ। সাথে আমাদের সংগঠনের আনুষ্ঠানিক পথ চলা 2007 সাল থেকে এবং যা 2014 সালের 7ই সেপ্টেম্বর দল থেকে স্বীকৃতি এবং আনুষ্ঠানিকভাবে অনুমোদিত। তখন থেকে দলের মানববন্ধন, পদযাত্রা, সংগ্রাম, আন্দোলন সহ দলের ঘোষিত বিভিন্ন কর্মসূচিতে আমাদের নেতা কর্মীগণ সক্রিয় অংশগ্রহণ করেছে। বিগত ফ্যাসিস্ট সরকার এবং সরকারের যুক্ত দোসরদের দ্বারা আমাদের অনেক নেতা কর্মী মামলা, হামলা, কারাবরণের শিকার হয়। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী নেতা কর্মীগণ দলের সর্বোচ্চ পর্যায়ে নীতি নির্ধারকদের দ্বারা সবসময় নির্দেশিত, নিয়ন্ত্রিত পরিচালিত। বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্র এবং বাংলাদেশের জাতীয়তাবাদের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বর্তমান চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার সুযোগ্য সন্তান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের রাজনৈতিক রূপ মডেল। তারেক রহমান প্রণীত রাষ্ট্র কাঠামো সংস্কারের 31 দফার সাথে আমরা নিবিড় এবং গভীরভাবে আবদ্ধ। উক্ত ঐতিহাসিক দলিলে 2 নম্বরে বর্ণিত রেইনবো নেশন আমরা সমতল অঞ্চলের পিছিয়ে থাকা জনগোষ্ঠী ধারণা হচ্ছে একটি হবে। দলিলের 16 নম্বরে বিশেষভাবে আমাদের মতো
অনগ্রসর জাতিগোষ্ঠীর অধিকার এবং সুরক্ষার কথা বিশদভাবে লিখিত আছে এবং ধন্যবাদ স্বীকৃত। আগামী 30শে আগস্ট শনিবার বিকাল 2টায় সমগ্র অঞ্চলের 12টি জেলার বসবাসরত জাতিগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশ তবে টাউন হল অনুষ্ঠিত হবে। টাউন হল অনুষ্ঠিত হবে। সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধান অতিথি, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্মানিত অতিথি, যুগ্ম সম্পাদক জনাব সৈয়দ ইমরান সাদেক প্রিন্স এবং চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বিজন কান্তি সরকার আমন্ত্রিত বক্তা হিসাবে মূল্যবান বক্তব্য রাখেন। আপনারা যারা বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাথে যুক্ত আমাদের সমাবেশে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের নিকট সবিনয় অনুরোধ, আপনাদের বহুল প্রচারিত মিডিয়াতে সমাবেশটি গুরুত্ব সহকারে প্রচার এবং প্রকাশ করবেন, যেন দেশ বিদেশে এই সমাবেশের গুরুত্ব সম্পর্কে সবাই অবগত। আমরা আপনার এবং আপনার স্বনামধন্য প্রতিষ্ঠানের নিকট চিরকৃতজ্ঞ। আপনাদেরকে অনেক